অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে স্যার অপারেশন করার কতদিন পর আমি কাজ করতে পারবো, তো সেটা কিন্তু বাস্তব প্রমাণ আমাদের ফারুক ভাই। উনি কিন্তু সার্জারির 35 দিন পরে আজকে আমরা যা দেখলাম যে ওনার হাঁটু কিন্তু বেশ চমৎকার, পুরা ভাঁজ, পুরা সোজা, হাঁটুতে কোনো ওয়াস্টিং নাই, মাসল থাই মাসল কিন্তু খুব সুন্দর বিল্ড আপ হয়েছে। এর কারণটা হচ্ছে উনি কিন্তু রেগুলার এক্সারসাইজ করেন, তাই না? আপনি তো এখন এক্সারসাইজ করেন প্রতিদিন। এখন হচ্ছে পায়ের মধ্যে যে ওজন নিয়ে যে ব্যায়ামটা তো করতেছেন, হ্যাঁ করি। কয় কেজি ওজন নিয়ে করেন? 5 কেজি। 5 কেজি। তো সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওনার যে আউটকামটা ভালো, ওনার মাসলস এখন স্ট্রং এবং হাঁটুতে অনেক স্ট্রং। আমরা লেগম্যান এবং ড্রয়ার টেস্ট করে দেখলাম যে বিন্দুমাত্র ল্যাক্সিটি নাই, এমনকি সেটা ওনার ভালো পায়ের যে যতটুকু যেরকম ঠিক অপারেশন করা পায়েও ঠিক ততটুকু স্ট্রং, কোনো বিন্দুমাত্র উইকনেস নাই। এর কারণটা হচ্ছে খুব সুন্দর একটা এক্সেলেন্ট সার্জিক্যাল টেকনিক যেমন দরকার, একই সাথে কিন্তু পেশেন্টের পক্ষ থেকেও এক্সারসাইজটা খুব গুরুত্বপূর্ণ। তো উনি যে রেগুলার এক্সারসাইজ করছেন, এখনও করতেছেন, 9 মাস হয়ে গেছে এখনও কিন্তু এক্সারসাইজ করতেছেন, এটা কিন্তু আমাদের যেসব পেশেন্ট যারা এসএল অপারেশন করার পর কিছুদিন ব্যায়াম করেন এরপর ব্যায়াম ছেড়ে দেন, তাদের জন্য অনেক বড় একটা লেসন যে অপারেশনের পরেও কিন্তু ব্যায়ামটা কন্টিনিউ করে যেতে হবে, 6 মাস পরেও ব্যায়াম করতে হবে যাতে করে মাসলটা স্ট্রং থাকে। তো আপনি যখন হাঁটাচলা করতেছেন এখন কোন কষ্ট ফিল হয় না? কাজে, চাকরিতে? আমি যে সেল যে অপারেশন করছি এটা আমার অনেকদিন পর পর মনে হয়, মানে স্মরণ করে খেয়াল করতে হয় যে আমি যে অপারেশন হয়েছে একটা অসুবিধা হলে সে না মনে হয়, অসুবিধা কোনো আমি ফিল করি না। আমাদের পেশেন্ট ফারুক ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।